শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব লজিক সার্কিট ডিজাইন নিয়ে। তো লজিক সার্কিট ডিজাইন কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, খুব শর্ট। তো তোমরা বিষয়টা খুব সহজ, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবা। আর এটা বুঝতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তো দেখতে থাকো। আচ্ছা, আমরা যে গত ভিডিওটা দেখছিলাম সেটাতে হচ্ছে আমরা দেখছিলাম এক্স অর গেট। তো এক্স অর গেটের চিহ্ন ছিল এরকম। তো আমরা সেখানে এর যে ইন্টারনাল যে ফাংশনটা সেটা জানতাম না। তো এটা একটু দেখে নিই আমরা। এক্স অর গেটের যে ইন্টারনাল ফাংশন সেটা হচ্ছে এরকম, এ বার বি প্লাস এ বি বার। যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, অর্থাৎ এইটাই হচ্ছে আমার এক্স অর গেটের ইন্টারনাল ফাংশন। তো এক্স অর গেট যে আমার সার্কিটটা আছে সেটার ভিতরে আমার সার্কিটের যে কানেকশনগুলো সেটা কিভাবে আছে, সেই যে কানেকশনটা যদি আমি দেখাই সেটাই হয় আমার লজিক সার্কিট ডিজাইন। অর্থাৎ আমার যে কোনো ফাংশনের ক্ষেত্রে যদি আমি ইন্টারনাল যে ফাংশনগুলো আছে বা ইন্টারনাল যে কানেকশনগুলো আছে সেগুলো যদি আমি সম্পূর্ণরূপে ডিজাইন করি তাহলে যা পাবো সেটাই হচ্ছে আমার ওই ফাংশনের লজিক সার্কিট ডিজাইন। তো আমরা দেখি এখানে আমার ভেরিয়েবল আছে কয়টা। সর্বপ্রথম আমি এইটা চেক করবো যে এখানে আমার ভেরিয়েবল আছে দুইটা, এ এবং বি। তো এ এবং বি দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম। তো তার দুইটা লাইন আমি বের করে নিব আগে, যেমন আমরা হচ্ছে বিভিন্ন বিদ্যুতের লাইন বের করে নিই এরকম। এ একটা সুইচ ধরে নিলাম, বি একটা সুইচ, সেখান থেকে আমরা এ এবং বি বের করে নিব। তো এ এবং বি দুইটা লাইন আমরা টেনে নিলাম। তারপরে কি করব, এ বার আছে এখানে দেখতেছি, আবার এখানে হচ্ছে বি এর উপরে বার আছে, তার মানে এ বার একটা বানাই নিতে হবে। তো আমরা জানি এ বার করতে হলে কি এই লাইনটা থেকে আমার একটা নট গেট লাগাই, যদি আমি দেই টান তাহলে আমি এ বার পেয়ে যাব। যদি নট গেট লাগাই তাহলে হচ্ছে এরকম, তার মানে আমি নট গেট লাগালে এ পাচ্ছে, আমি এ বার পাচ্ছি। এই লাইনটা হচ্ছে আমার এ বার, তা এটা হচ্ছে এ। একইভাবে যদি আমি বি এর ক্ষেত্রে দেখি, ঠিক একইভাবে আমি বি বার পেয়ে যাব। তো আমার কানেকশনটা কী দিতে হবে, এ বার ডট বি বার, মানে এটা গুণ অবস্থায় আছে। তো গুণ অবস্থায় মানে কি আমার অ্যান্ড গেট ব্যবহার করতে হবে, আবার এইটুকু অংশ গুণ অবস্থায় আছে, তার মানে কি অ্যান্ড গেট ব্যবহার করতে হবে। তো অ্যান্ড গেটের দুইটা, তাহলে আমার অ্যান্ড গেট লাগতেছে, এখানে একটা এখানে একটা। তো এই যে প্রথম গেটটা এটাতে আমি কানেকশন দেবো কি এ বার বি, তাহলে এ বার বি এর দুইটা লাইন টেনে দিই। এই যে এ বার থেকে একটা লাইন আর এই যে বি থেকে একটা লাইন এখানে টেনে দিলাম। আবার কি এ বি বার, তাহলে এ থেকে একটা লাইন টানবো, বি বার থেকে একটা টানবো, টানলাম। দেখো তাহলে এটা আমার হবে কি এ বি বার। আচ্ছা, এই দুইটা আমার কিসের মাধ্যমে যুক্ত আছে, এটা এবং এটা প্লাসের মাধ্যমে। তো আমরা জানি প্লাস কোন গেট, এটা হচ্ছে অর গেট। তো একটা অর গেট লাগবে আমাকে তাহলে এখন। তো এই অর গেটের সাথে যুক্ত আছে কে কে, এটা আর এটা, হ্যাঁ এটা আর এটা। তাহলে আমি এটা আর এটাকে, মানে এই যে এই গেটের যে আউটপুট, এই গেটের যে আউটপুট মানে এ বি বার, এ বি বার আর এ বার বি, এই দুইটা আমার যোগ অবস্থায় আছে, মানে অর গেটের ভিতর দিয়ে পাস করতে হবে। তাহলে কানেকশন দিয়ে দিই, এর আউটপুট থেকে কানেকশন দিলাম। তাহলে আউটপুট যেটা পাবো সেটাই হচ্ছে আমার যে আমার এক্স অর গেটের যে ইন্টারনাল যে কানেকশন সেটা। অর্থাৎ এই যে আমার ফাংশনটা আছে এই ফাংশনটার লজিক সার্কিট হচ্ছে এটা। তো এরকম যে কোনো ফাংশন আমার কাছে থাকতে পারে। তো আমরা এভাবে টেনে টেনে লজিক সার্কিট ডিজাইন করতে পারি। এছাড়াও আমরা যদি ম্যানুয়ালি করতে চাই বা বইয়ে যেভাবে দেওয়া থাকে বা বিভিন্ন জায়গায় যদি দেওয়া থাকে সেভাবেও করতে পারি। তো তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটা করবা। তো এখানে দেখি আমরা অন্যভাবে আমরা কীভাবে করতে পারি। তো একই ফাংশন আবার লিখলাম। তো এই ফাংশনটাকে আমার কানেকশন দিতে হবে, আমার ভেরিয়েবল আছে দুইটা এ এবং বি। তো এ এবং বি দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম, একটা লাইন টানবো এ এর। হ্যাঁ, তো আমার এখানে দেখতেছি দুইটা গেট দুইটা গেট। তো এখন কানেকশন দিতে হবে কি এ বার বি। তো এ বার বি যদি আমি করতে চাই তাহলে এটা আমাকে নোটের সাথে যুক্ত করে দিয়ে আমাকে কানেকশনটা দিতে হবে এখান থেকে এ, তাহলে এখানে ঢুকলো এ বার। কি কানেকশন দিতে হবে আরেকটা বি, তাহলে বি দিব এখন কানেকশন। তাহলে এখানে আমি ফাংশনটা কি পাচ্ছি, এবার বি পাচ্ছি, এবার বি দেখো এই কানেকশনটা আমি এখানে পাচ্ছি। আচ্ছা, একইভাবে আমরা এইটাতে কানেকশন দিব কি কি, এ মানে এটা আমার সরাসরি ঢুকবে আর বিটা আমার নট গেট হয়ে ঢুকবে, তাই না। এ বি বার যদি আমি কানেকশন দিতে চাই পরের গেটটাতে, এই যে এটা আমার এখান থেকে মানে এই লাইনটা তো এখানটা পর্যন্ত এ আছে, এখানে নট গেটের মধ্যে এ বার হয়ে গেছে, তার মানে এখানে এ, তাহলে এখানে এ কানেকশনটা সম্পূর্ণ ঢুকে গেল। তারপর আমাকে বি বার দিতে হবে, তার মানে বি এখান থেকে লাইনটা টেনে এই দিক থেকে এখানে নট গেটের মাধ্যমে যুক্ত করে এখানে ঢুকে। তো এখন হচ্ছে আমার এটা অর গেটের সাথে যুক্ত, স্বাভাবিক এর আগের মতোই যে এই দুইটা আমাকে অর গেটের সাথে যুক্ত করতে হবে, তাহলে আমি আউটপুটটা পেয়ে যাচ্ছি। তো এভাবে আমরা যে কোনো এই পদ্ধতি অথবা এর আগের যে পদ্ধতিটা দেখলাম যে কোনো এক পদ্ধতিতে আমরা লজিক সার্কিটগুলো ডিজাইন করতে পারি। তো এখন আমার তো এখানে ছোট্ট একটা ফাংশন, তো আমার যদি কোনোভাবে বড় একটা ফাংশন চলে আসে, এরকম একটা ফাংশন, তাহলে আমি কি করব, সরাসরি এই ফাংশনটাও আমি দিতে পারি, যদি ডিজাইন করি তাও সমস্যা নেই। কিন্তু আমরা যদি সার্কিটটাকে একটু ছোট করতে চাই তাহলে কি করতে হবে, আমরা পূর্বে জেনে এসেছি যে সার্কিটকে ছোট করার জন্য আমার কি করতে হবে, সরলীকরণ করতে হবে।
তো সরলীকরণ যদি আমরা করি তাহলে আমাদের যে বিভিন্ন উপপাদ্য আছে বুলিয়ান উপপাদ্য সেগুলোর সাহায্যে আমার সরলীকরণ করে আমার এই যে একটা ছোট্ট সার্কিট, দেখো এত বড় একটা সার্কিট, এখানে জাস্ট একটা অর গেটের সাথে এ আর বি কে যুক্ত করে দিলে আমি এত বড় একটা সার্কিটের আউটপুট পেয়ে যাচ্ছি। তো সরলীকরণ করে আমরা পূর্বের যে আগে যে দেখে আসলাম যে কোনো একটা পদ্ধতিতে এই সার্কিটটাকে ডিজাইন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।